বন্ধুরা, যেটা ভয় পাচ্ছিল সেটাই ঘটতে চলেছে। এখন তোমাদের জীবনের লাইন বদলে যাবে। এই ভয়ঙ্কর ঘটনা এক বিশাল ঝড় তুলবে। আজ না দেখলে পুরো জীবন পস্তাবে। দ্রুত দেখে ফেলো। নমস্কার বন্ধুরা, জয় মাতাজি। তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে এসেছি এক দারুণ খবর। আর মনে রাখবে, এই খবরটা ঘরের ভেতরেই দেখতে হবে, কারণ বন্ধুদের তোমাদের জীবনে এখন সেই সময় আসতে চলেছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। শেষ পর্যন্ত তুমি যে দিনটার অপেক্ষা করছিলে সেই দিন এসে গেছে। তাই ঝড় আসুক বা কিছুই হোক, এই ভিডিওটা একবার দেখে ফেলো। অবশ্যই দেখবে, কারণ বন্ধুরা এখন তোমার জীবনের লাইন বদলে যেতে চলেছে। আজ তো প্রমাণিত হয়েই গেল যে তুমি সত্যিই ভাগ্যবান। তুমি যেমন বাইরে দেখায় ঠিক তেমনই ভেতর থেকেও। তাই একটা কথা করো, আমাদের একটাও কথা উপেক্ষা করো না, বরং মন দিয়ে দেখো আর বুঝতে চেষ্টা করো। আজ আমরা যে সত্য তোমার সামনে আনতে চলেছি সেটা তোমাকে রোদের মতো কাঁদিয়ে দেবে। তোমার পায়ের তল থেকে মাটি সরে যাবে, কারণ এক না একদিন এটা ঘটতেই হবে। কিন্তু এখন পরবর্তী 2 দিনের মধ্যে এটা ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধু, আর কালযুগে প্রথমবার তোমার কুণ্ডলিতে সে নক্ষত্র হতে চলেছে যা তোমার জীবনের সব বাধা দূর করে নতুন পথ দেখিয়ে দেবে। হ্যাঁ বন্ধুদের, তাই এই তথ্যটা শেয়ার করার আগে যদি তোমার একটু হলেও শনিদেবের উপর বিশ্বাস থাকে যে তিনি যা করবেন সব ভালো করবেন, তুমি যদি সত্যি ওনার ভক্ত হও, তাহলে একটা সুন্দর লাইক দাও আর কমেন্ট বক্সে লিখে দাও, জয় মাতা দেবী। মাতার অশেষ করুণা তোমার বাড়িতে প্রচুর সম্পদ আর টাকা নিয়ে আসবে। তোমার পরিবারের প্রতিটি সদস্য লাখপতি হবে। বন্ধুরা, তোমাদের জানাতে চাই যে আজ থেকে আগে তোমার জীবনের রেখা যেই পথ ধরে চলছিল আর চলতে চলতে আসছিল, কিন্তু সে হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যে বদলে যাবে, কারণ তোমার সমস্যা শেষ হচ্ছে না। তুমি এখন উদাস, কিন্তু তোমাকে হাসতে হবে। তোমার থলিতে এখনো অনেক কিছু থাকা উচিত, কিন্তু দেখা যায় তোমার থলি ফাঁকা। সময়ের সাথে সাথে তোমার সমস্যা বাড়ছেই, কিন্তু কমছে না। সেটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, শরীরের, অর্থের, কাজ ঠিকঠাক না হওয়া বা পরিবার পরিজনের ব্যাপার। কিন্তু আসলে দেখা যায় সবগুলোই চিন্তা শেষ হচ্ছে না। বন্ধুরা, তোমরা বারবার চেষ্টা করো যে একদিন আল্লাহ আমাদেরও সাহায্য করবে, একবার আমাদেরও ন্যাক দৃষ্টি দেবে, যাতে আমরা শান্তিতে আমাদের জীবন চালিয়ে যেতে পারি। কিন্তু তোমাদের এই আশা ও চেষ্টাগুলো পূরণ হচ্ছে না, যেগুলো কারণে তুমি খুবই মন খারাপ করো। এমনকি তোমার সাথে সবকিছু উল্টো ফেল্টো ঘটে। যা করতে চাও তাতে বাধা এসে দাঁড়ায়, যা করতে চাও সেখানে ভিড় বাধা পড়ে, কিন্তু যা তুমি স্বপ্নেও ভাবো না সেটা তোমার সাথে ঘটে যায়। এই অবস্থা এখন অনেক মানুষের সাথে চলছে। তোমরা আমাদের উপর ভরসা করবে নাকি করবে না, কিন্তু আমরা তোমাকে সত্যি বলছি, তুমি শুনেছ নিশ্চয়ই, সত্য সবসময় কটু হয়, মিষ্টি হয় না। কিন্তু তোমাদের মধ্যে যারা এখানে আছো আর যারা মন খারাপ করছো, তোমাদের জন্য একটা কথা বলতে চাই বন্ধু, মন খারাপ করা বন্ধ করো। আজ আমি তোমাদের জন্য এমন একটা সুযোগ নিয়ে এসেছি যে তোমার জীবনের ফুল আবার ফুটে উঠবে, আবার তুমি সুন্দর হয়ে উঠবে। তোমার সৌন্দর্য যতটা এখন ঝলমল করছে, আগেও ততটাই চিরকাল ঝলমল করবে। হাই পাগল, আমি তো একটা কথা বলেছিলাম তোমাকে, কিন্তু তুমি কোথায় মানো আমার কথা? তোমার কাছে হয়তো মজা মনে হয়, কিন্তু দেখো আজ সেই সত্যি ঘটলো যে যেমন করো তেমন পাবো। তুমি এই জীবনে যত ভালো কাজ করেছিলে তার ফল এখন তোমার কাছে ফিরে আসছে। তোমার সঙ্গে এখন আর কোনো সমস্যা হবে না, বরং একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তোমার জীবনে আসতে চলেছে, আর তার মাধ্যমেই সবকিছু তোমার পক্ষে নির্ধারিত হবে। তুমি যা ভাবছো ঠিক তাই পাবে। তোমার ঝুলি এখন খালি, কিন্তু 48 ঘন্টার মধ্যে তোমার ঝুলি পূর্ণ হয়ে যাবে, আর সেটা যে কোনো জিনিসে ভরে উঠবে, হোক টাকা, সুখ, শান্তি বা অন্য কোনো কিছু। এখন তোমার ঝুলি ভরা নিশ্চিত, কাউকে কেউ থামাতে পারে না। বন্ধুরা, তোমরা অনেক সাহসী লোক। আমি এটা তাই বলছি কারণ তোমরা কখনোই হাল ছেড়ে দাওনি। অনেক মানুষ তোমাদের কাছে আসতো তোমাদের সাহস ভাঙার জন্য জ্ঞান দিত, কিন্তু তোমরা তাদের জ্ঞান শুনেও পাত্তা দাওনি। তোমরা কখনোই তাদের কথায় বিশ্বাস করোনি, কারণ তোমাদের সবচেয়ে বেশি বিশ্বাস ছিল সেই পরমেশ্বরের উপর, যিনি মানুষের নৌকা পার করে দেন। এটা সত্য যে তিনি আমাদের অপেক্ষা করান, কিন্তু অপেক্ষা ছাড়া এই পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, এটা তোমরাও জানো। আরে পাগল, লোভ করে কতদিন খুশি থাকবে? তুমি তো শুধু টেনশন পাবে। তাই অপেক্ষা কর, আর যা আসবে তাই গ্রহণ কর। তারপর দেখবে সারা জীবন তুমি আর তোর পুরো পরিবার খুশি থাকবে। এই কথা এখনই লিখে রাখ, সত্যি হবে। হ্যাঁ, আর একটা কথা সত্য যে কিছু বোকা মানুষ বলে কলিযুগে ঈশ্বর নেই। আজ আমরা তাদের বিশ্বাস করিয়ে দেব। এই ঘটনা তোর ভালোই বিশ্বাস যোগাবে, কারণ আজ পর্যন্ত সমস্যা শেষ হচ্ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। তোর শরীরেও উন্নতি হবে, টাকার অবস্থাও ভালো হবে।
এমন এক চমক আপনার সবার সঙ্গে ঘটতে চলেছে, কিন্তু আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই আমার প্রিয় বন্ধুদের, কখনো কখনো আপনি ভুল করেন। সেই ভুলগুলো আপনি অনিচ্ছায় করেন, কিন্তু তাদের প্রভাব আপনার কুণ্ডলিতে খুব বেশি পড়ে, যার কারণে আপনার জীবনে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু সেই ভুলগুলো এখন থেকে আপনাকে বন্ধ করতে হবে। ভুলগুলো কি সেটা আমরা আপনাদের বলবো, আর এর লাভ কি সোনালী খবর, শনিদেব কি দেবেন, আগে তাদের সম্পর্কে আমরা জানি। দেখুন বন্ধুরা, আগামী 2 দিনের মধ্যে জীবনে একটা নতুন ঘটনা ঘটতে চলেছে। এই ঘটনা থেকে তোমাদের জীবনে নতুন আনন্দের আলো ছড়িয়ে পড়েছে বলে মনে হয়। বন্ধুরা, কখনো কখনো জীবনে এমন সময় আসে যেটা আমরা ভাবতেও পারিনি, যে এমন একটা সময় আসবে যখন আমাদের কারো সামনে কিছু চেয়ে হাত পাততে হবে না, আর আমরা জীবনে এত খুশি থাকব, এটা আমরা আগে কখনো জানতাম না। বন্ধুদের দেখো, এটাই জীবন, আর এখানে কেউই জানে না আগামী কাল কি হবে। আর বন্ধুরা, যতদূর আমরা তোমাদের খবর দিচ্ছি সেটা কোথাও না কোথাও আপনার কুণ্ডলীর গ্রহের গতি অনুসারে আমরা বলছি। গ্রহণের সময় যেভাবে পরিবর্তন ঘটে, যেভাবে বদল আসে, আমরা চেষ্টা করি ঠিক তেমনটাই আপনাদের সবাইকে জানাতে। আপনার জীবনে যা যা ঠিকঠাক হবে সেই সব তথ্য আমরা দিতে চাই। যেখানে আপনাকে সতর্ক থাকতে হবে সেখানে আমরা যতটা সম্ভব আপনাকে সাবধান করাতে চাই এবং সেই চেষ্টা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আপনার কুণ্ডলিতে একটা নতুন ঘটনা ঘটছে, নতুন গ্রহগুলোর পরিবর্তন ঘটছে, যা এই গ্রহণের কারণে। বন্ধুরা, তোমাদের জীবনে ভাগ্যের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আর যেন জীবনের নতুন সুখের দরজা খুলে যাচ্ছে। এটা আমি বলছি না, তোমাদের কুণ্ডলীর গ্রহ অবস্থাই স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে। বলতে চাই, আজ বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। যেমন বলে, সময় মানুষের জীবন যে কোনো সময় বদলে দিতে পারে। সময় এমন নয় যে আমরা অনেক দিন ধরে যেভাবে দেখতেছি ভবিষ্যতেও সেরকমই থাকবে। এটা কেউ কি বলতে পারে? দেখো বন্ধু, এখানে সময় মানুষের কয়েক মিনিটেই সব কিছু বদলে যায়। কয়েক মিনিটেই কার ভাগ্য বদলে যেতে পারে, কেউ কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। তাই এখানে কারো ভালো বা খারাপ সময় দেখে কখনো কারো মর্যাদা বা সম্মান কমানো উচিত নয়। কিন্তু বন্ধুদের, আজ যা ঘটনা তোমাদের জীবনে ঘটেছে, সত্যি এই ঘটনা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এই ঘটনা তোমাদের জীবনে খুবই বিশেষ একটা মুহূর্ত হিসাবে থাকবে। বন্ধুরা, এখন যদি তোমাদের জীবন দেখো, অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, অনেক রকম বদল আসছে। বন্ধুদের, যদি আগের সময় থেকে তোমাদের জীবনটা দেখি, তাহলে তুমি অনেক ধরনের সমস্যায় জীবনের নানা কাজে আটকে গেছো, আর জীবনেও তোমরা অনেক চিন্তায় রয়েছো। বন্ধুদের, কিছু জিনিস তোমাদের এমনভাবে ধরে রেখেছে যে না জীবনে এগোতে দিচ্ছে, না সেখান থেকে বেরোতে পারছো। বললে সেই সমস্যাগুলোই তোমাদের দুশ্চিন্তা। এমন কাজগুলো জীবনে আছে যা তোমার হয় না, আর বন্ধুদেরও তুমি সেগুলো সফল করতে পারছো না। বলতে গেলে বন্ধুদের পুরোপুরি ফেসে গেছো, আর যতদূর দেখা যায় ধীরে ধীরে নানা ধরনের সমস্যায় জটিল হয়ে পড়েছো। হ্যাঁ, কাল পরিবারে ঝামেলা, কখনো কাজের চিন্তা, কখনো চাকরির টেনশন, কখনো টাকার জন্য দুশ্চিন্তা, কখনো বন্ধুদের কারণে ঝামেলা, জীবনে জিনিসপত্র নিয়ে নানা ঝামেলা। মনে করো, মানুষের জীবনে নানা ধরনের সমস্যা চলে আসতেই থাকে, আর তোমার জীবনেও অনেক দিন ধরেই নানা রকম ব্যাপার দেখা দিয়েছে। কিন্তু এখন আমি তোমাদের সবাইকে বলতে চাই, যে ঘটনা তোমার ভাগ্যে 2 দিনের মধ্যে ঘটতে চলেছে, বন্ধুরা, ঠিক সেই জীবন আজ তোমার সামনে আসবে। সেই জীবন যার জন্য তুমি লাখ চেষ্টা করেছো, লাখোটা সংগ্রাম করেছো। হ্যাঁ বন্ধু, সবাই বলে না কি লাখো চেষ্টা করেও একজন মানুষ একদিন তার চেষ্টা সফল হয়েই, আর ঠিক এইটাই তোমরাও সবসময় করেছো। বন্ধু, এটা একদম সত্যি যে তোমার জীবনে সমস্যার খারাপ সময় আসতেই থাকে। আজকের কথা নয়, এটা গত অনেক বছর, 2 বছর কিছু মাস চলে গেছে। সময়ের সাথে তোমাদের যদি দেখা যায়, জীবন শুধু ক্ষতির মাঝেই ভালো ছিল। তোমার সেই বন্ধু তোমার জীবনে ততটা সুখ দিতে পারেনি যতটা সুখ তুমি নিজের জীবন থেকে পেয়েছো। মানুষ চায়, আর তারা বলে না, যখন মানুষ তার পথে কাজ করে এবং তার কাজ শেষ হয় না, তখন তাদের বন্ধুদের মধ্যে অনেকেই অনেক হতাশ হয়, তাদের মুখে অনেক অশান্তি থাকে। ধরো, আমরা কোনো কাজ ভাবছি, সেই কাজ যদি শেষ না হয়, তাহলে আমাদের মন অনেক বিভ্রান্ত হয়, আমরা অনেক চিন্তিত হই। কারণ জীবনে যদি আমরা পরিশ্রম করি, তাহলে আরও বেশি হতাশ হতে হয়। আর কিছু ক্ষেত্রে বন্ধুরা এটা মনে করে না যে তোমরা শুধু জীবনে ভেবেছিলে যে এই কাজটা করব। তুমি ঘুমানোর সাথে সাথে সবসময় চেষ্টা করেছো, কিন্তু এখন তোমাদের কেউ ভয় পেতে নেই। বলে না, আজ যদি তোমার পরিশ্রমের সাফল্য না পাও, কাল অবশ্যই পাবে। আর সেই সময়টা আজ ভগবান শ্রী শনিদেব তোমাদের জীবনে নিয়ে এসেছেন। আর আজ শনিদেব তোমাদের ভাগ্য গড়বেন। এমন একটা সময় তোমার জীবনে আসছে, এমন একটা জীবন তোমার অপেক্ষায় আছে যা হয়তো আজ পর্যন্ত তুমি পাওনি। হ্যাঁ বন্ধুদের, আজ তোমাদের জীবনে একটা বড় সিদ্ধান্ত নেবার সময়। বন্ধুদের, আজ জীবনের সিদ্ধান্ত হয়ে যাবে, কারণ ভগবান শ্রী শনিদেবের এমন একটা বড় ঘটনা তোমার কুণ্ডলিতে ঘটেছে। আর শনি গ্রহের যে বড় পরিবর্তন, যেই গ্রহগুলোর বিন্যাস তোমার কুণ্ডলির দিকে হচ্ছে, সেটা তোমার ভাগ্যকে এখন কমল ফুলের মতো ফুটতে দেখাবে।
তোমার যা ভাঙা ভাগ্য ছিল সেটা এখন জ্বলে উঠবে। যেগুলো জায়গায় তুমি জীবনে সবসময় হারতো, যেখানে তুমি সবাইকে তোমাকে তিরস্কার করতে শুনতে হতো, আজ বন্ধুদের সেই একই মানুষ আর সেই একই জায়গায় তুমি জয় লাভ করবে। আর তোমার এই জয় দেখে ওরাই তোমার এখন সম্মান করবে, তোমার ইজ্জত ও মর্যাদাও বাড়বে। এমনকি জীবনে যে মুখোশটা তোমরা সবসময় পড়ো, আজ সেখানে তোমাদের সাফল্যের মুখগুলো দেখা যাবে। হ্যাঁ বন্ধুদের, এটা তোমরা একদম সঠিক শুনেছ। বলতে চাই, তোমরা ব্রহ্মাণ্ড থেকে একটা বড় সংকেত পেয়েছো, আর এমনকি ৩৩ কোটি দেবদেবী তোমাদের পক্ষেই দাঁড়িয়ে আছেন। বন্ধুদের বলতে চাই, অনেক বছর পর তোমার জীবনে এমন সময় এসেছে যখন সবকিছু তোমার বিরুদ্ধে নয়, তোমার পাশে থাকবে। এমনকি বন্ধু, পরিবার আর জীবনের সবকিছু এখন তোমার সঙ্গে আছে। বন্ধু যেমন তারা বলে না কি, যখন মানুষের জীবন খারাপ সময় থাকে তখন তাকে অনেক লড়াই করতে হয়। বলতে চাই, আজকের দিনে এমন কেউ নেই যে লড়াই না করে এগিয়েছে। প্রতিটি মানুষ লড়াই করেছে এবং সবাই প্রথমে দুঃখ পেয়ে থাকে, তারপরই সুখের অনুভূতি পায় আর সুখের মূল্য বুঝতে পারে। আর আজ এই ঘটনাই তোমার ভাগ্যেও ঘটেছে। আজ বন্ধু, তুমি দুঃখের জগৎ থেকে বেরিয়ে আসবে এবং সুখের জগতে পা রাখবে। এখন তোমার কাছে ভালো জীবন এসেছে এবং ভালো সময়ের আনন্দ উপভোগ করবে। তোমার তো মিলেই গেছে। আরে বন্ধুরা, কাজ তো করতেই হবে। জীবনেও কোনো কাজ অসম্পূর্ণ রেখে যেতে হবে না, কারণ আসলে তোমরা অনেক কাজই মাঝপথে ফেলে আসছো। তুমি কোনো কাজ করছো, সেটা হচ্ছে না মানে তুমি সেটাকে অসম্পূর্ণ রেখে দিচ্ছ, বা ভাবছো এই কাজ তো আমাদের হবে না। আর খেলার ক্ষেত্রেও অনেকেই এমনভাবেই হেলে যায়, যেখানে তুমি কাজ শেষ করার আগেই ভাবো এ কাজ আমাদের হবে না। সেই চিন্তা তোমার জীবনে আর থাকতে পারবে না। এখন থেকে তোমাকে শুধু জীবনে পজিটিভ ভাবনা নিয়ে কাজ করতে হবে। কাজটা তো করতেই হবে। আর তারা বলে না, যদি আমাদের চিন্তা ভালো হয় তাহলে আমরা জীবনে সফল হতে পারি। তাই এখন তোমাদের সবাইকে সেই সব জিনিস ভুলে যেতে হবে। বন্ধুদের বলে, আর কোনো কারণেই তোমরা তোমাদের কোনো কাজ অসম্পূর্ণ রেখে যাবে না। এখন তোমার সব কাজ শেষ হবে, সেটা যাই হোক না কেন। এই মুহূর্তে তুমি পুরোপুরি এগিয়ে যাবে। বন্ধুদের বলে, জীবনে সমস্যা তো সারাক্ষণ থাকে না, কঠিন সময় একদিন তো শেষ হয়ই। আর আজ তোমার ভাগ্যেই সেই ঘটনা ঘটছে, যেরকমের জন্য তুমি হয়তো বছরের পর বছর অপেক্ষা করছো। বলতে চাই যে আগামী দুদিন তোমাদের জন্য কোনো সাধারণ দিন হবে না, বরং বন্ধুদের জীবনের একটা নতুন ফুল ফোটার দিন হবে। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা কান্নাকাটি পুরোপুরি বন্ধ করো। জীবনে যতটা কাঁদতে হয়েছিল কেঁদে ফেলেছো, জীবনে যতটা তোমাদের ক্ষতি দেখতে হয়েছে দেখেছো, কিন্তু এখন জীবনে সেই সব পথ শেষ হয়ে গেছে। সেই সময় তোমাদের জন্য শেষ হয়েছে যেখানে শুধু কাঁদতেই হতো। বন্ধুরা, এখন আনন্দ করার সময় এসেছে। জীবনে সেই মুহূর্ত উপভোগ করার সময় এসেছে। তোমার পরিবার, তোমার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এখন তোমার আত্মীয় স্বজনের সঙ্গে মজা করে সময় কাটানোর সময়। বন্ধুদের মধ্যে তোমার মাঝে ভালো বোঝাপড়া থাকবে। এমনকি বন্ধুদের মধ্যে প্রত্যেকেই তোমাকে প্রশংসা করবে, তোমার মান সম্মান থাকবে। এই সময় তোমার কথা আত্মীয়দের মধ্যেও চলবে। হ্যাঁ বন্ধুরা, বলতে চাই যে যত নিচের স্তরে তুমি ছিলে, এখন তার চেয়ে অনেক গুণ উপরে পৌঁছতে চলেছো। এবার তোমার কাছে কিছুই কমতি থাকবে না, সব কিছু থাকবে। টাকা পয়সা থেকে শুরু করে গাড়ি, বাংলা, বাড়ি, চাকর চাকুরি, বাড়ি, ব্যবসা। যারা চাকরি পাওয়ার জন্য চিন্তিত তারা চাকরি পাবে। যারা জীবনে বড় কোনো সম্পদ কিনতে চায় তাদের জন্য এখন সম্পদ কেনার একটা দারুণ সুবর্ণ সুযোগ আসছে। বন্ধুরা, এই সময় নতুন ব্যবসা শুরু করা লোকেরা অনেক ভালো লাভ করবে। আর যারা পুরনো ব্যবসায়ী তারা খুব ভালো মনের সাথে সম্মতি জানাবে এবং ব্যবসার সেই পথগুলোতে যেখানে আপনাদের সবসময় ভাবতে হতো আর কিছু বিষয় নিয়ে আপনাদের সবসময় চাপ দিত, সেই চাপ থেকে যারা খুব কষ্ট পেতেন তারা বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত আমরা তো এত কিছু করার পরেও এতটাও কেন চিন্তায় রয়েছ। এখনই তোমার সব ধরনের চাপ দূর হবে। সেটা হয় তোমার পরিবার কিংবা তোমার নিজের জীবনে যে কোনো সমস্যা হোক, সব চাপ থেকে তুমি মুক্তি পাবে। বন্ধুরা, যত বেশি চাপ নেবে তত বেশি উদ্বেগ বাড়বে। আর উদ্বেগ বাড়লে কেউ কখনো সত্যিকারের সুখ পায় না। তাদের মুখে সবসময় বিষণ্ণতা থাকে। সেই বিষণ্ণ মুখে আমরা কখনো সত্যিকারের আনন্দ দেখতে পাই না, যা আমরা চাই বা ভাবি। কিন্তু এই সময়ে সেই আনন্দ তোমার হাতেই আসবে। বন্ধুরা, এখন সময়। কখনো কখনো কিছু বিষয় আপনার মনকে বিভ্রান্ত করতে পারে। কিছু বিষয় নিয়ে চিন্তা করে কি আপনি হারিয়ে যেতে পারেন? কিন্তু বন্ধু, এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে আপনাকে হারাতে হবে না। বরং যদি কোথাও মনে হয় আপনার মন ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনাকে শান্ত থাকতে হবে। যেখানে আপনি বুঝতে পারছেন না কি করতে হবে, যদি সঠিক পথ দেখতে না পান, সেখানেই আপনাকে খুবই শান্ত থাকতে হবে এবং ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এভাবেই আপনার জীবনের বড় সমস্যার সমাধান বের হবে এবং আপনি এই সময়ে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। একজন ভালো জীবনসঙ্গী, তোমার সেই যা খুঁজছো বহুদিন ধরেই, সেটা মিলতেই পারে আজ। বন্ধুদের, আজ তোমার সেই খোঁজ পূরণ হবে। এমন মানুষ তোমার সামনে আসবে যে দেখে তোমার মুখে এক আলাদা রকমের খুশি ফুটে উঠবে।